সর্বনাশা আগুনে স্বপ্ন সয়লাব, পরিবারগুলোর সামনে এখন শুধু অন্ধকারের হাতছানি, পাশে দাঁড়ানোর দাবি ভুক্তভোগীদের। সোমবার আগুনে ছাই হলো 12 বাজারের 12টি ব্যবসা প্রতিষ্ঠান। পরের দিন ভস্মীভূত হলো মোস্তফাপুর গ্রামের 7 কৃষকের 10 বিঘা ধরন্ত পান বরজ। উভয় ঘটনায় আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা স্পষ্ট নয়, তবে যেভাবে হোক না কেন এতে নিঃস্ব হয়ে গেছে ভুক্তভোগী পরিবারগুলো। অথচ তারা ধার দেনার মাধ্যমে নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করে সংসার চালাচ্ছিলেন বেশ। শুধু তাই নয়, স্বপ্ন দেখছিলেন আরো বেশি ভালো থাকার, কিন্তু তাদের সে আশা আজ নিরাশায় পরিণত হয়েছে। পাষণ্ড আগুন তাদের সবকিছু শেষ করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সামনে এখন শুধু অন্ধকারের হাতছানি, হাহাকার আর দীর্ঘশ্বাস যেন তাদের শেষ সম্বল। ঝিনাইদহ কালীগঞ্জে গত 2 দিনে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে এমন মর্মান্তিক পরিবেশের সৃষ্টি হয়েছে। ঘটনার পর প্রশাসনের কর্তা ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে সমবেদনা জানিয়ে এসেছেন, কিন্তু ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সরকারিভাবে তাদের পাশে দাঁড়ানোর দাবি করেছেন। মঙ্গলবার উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মাঠের 7 কৃষকের প্রায় 10 বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সকাল 10:30টার দিকে মোস্তফাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি পান বরজে স্থানীয়রা হঠাৎ আগুন দেখতে পান। এরপর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই গ্রামের আমজাদ আলীর 2.5 বিঘা, শিমুল হোসেনের 2 বিঘা, আশরাফুল ইসলামের 10 কাঠা, আরিফ হোসেনের 1.5 বিঘা, আন্নান মিয়ার 15 কাঠা এবং আব্দুল গফফারের 16 কাঠা মিলে মোট 10 বিঘার অধিক ধরন্ত পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, আগুন লাগার পর মাঠের চারপাশে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এতে 7 কৃষকের 10 বিঘার অধিক পানের বরজ পুড়ে যায়। এতে প্রায় 1.5 কোটি টাকারও অধিক পরিমাণ ক্ষতি হয়েছে বলে তারা মনে করছেন। ক্ষতিগ্রস্ত কৃষক আমজাদ আলীর স্ত্রী আসমা বেগম বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। বরজগুলোতে পুড়তে কোনো কিছু বাকি নেই। সব বরজে ধরন্ত সবুজ পানে ভরা ছিল, সেখানে এখন শুধু ছাই পড়ে আছে। তিনি বলেন, ধার দেনার মাধ্যমে বরজ করে আগুনে সব শেষ হয়ে গেল, এখন কি করে সংসার চলবে এ কথা বলতে বলতে তিনি কান্নায় ভেঙে পড়েন। আগের দিন সোমবার ভোর 3টার দিকে একইভাবে উপজেলার 12 বাজার মেন বাস স্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে 12টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান, যা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এরপর তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন, তবে দোকানগুলোর মালামাল পুড়িয়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সর্বনাশা আগুনে তারা প্রায় কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। তার মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তরিকুল ইসলাম জানান, তার নিজের 2টি দোকান পুড়ে গেছে। ঘর ও দোকানের মালামাল সহ তার কমপক্ষে 12 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, মোট 12টি দোকান মিলে কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তরা আজ পথে বসে গেছেন। সরকারিভাবে তাদের পাশে দাঁড়ানোর দাবি করছেন তারা। উভয় ঘটনায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল দুটিতে পৌঁছান। তার আগে বেশিরভাগ পুড়ে গেলেও বাকিটা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি বলেন, ভুক্তভোগীরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, তবে কিভাবে, কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং উভয় ঘটনায় ভুক্তভোগীরা কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার আনুমানিক ধারণাও তিনি দিতে পারেননি। আমার বাড়ি মোস্তফাপুর, আমার নাম ইসলাম, বাপ মৃত খোরশেদ আলী মন্ডল। খরচ যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি কেউ শুধরাতে পারবেন বা কেউ সহ্য করতেও পারবে না। তাই একজনের 4 লাখ, 3 লাখ, 2 লাখ করে পানের মূল্য। তো এই মূল্য হিসেবে আমরা পাবো না, তবে সরকারের কাছে একটু আবেদন চাচ্ছি যাতে কিছুটা সাহায্য সহযোগিতা করে
যাতে কৃষকরা আবার পুনরায় যাতে বরজটা খাড়া করতে পারে, বা তার কিচ্ছু নেই, সে একদম নিঃস্ব, এরপরে জীবিকা নির্ভর, বা লোন টোন অনেক কিছু করে, বা গরু ছাগল বেচা কিনা করে এই জমিটা লিজ নিয়া বছরে তার টাকা চুক্তি, বছরে তার টাকা চুক্তি করে দিয়া। তা যদি এতে যে কিছুটা সাহায্য সহযোগিতা সরকারের কাছে যদি পায়, তাহলে যাই হোক সে আবার একটু উঠতে পারে। আজ বিভিন্ন জায়গাতে লোন নিয়ে বরজটা করা, কিন্তু টাকার টাকা পরিশোধ এই পানের পরে টাকা তার সংসার বা লোনের সুদ মকুব যেগুলো করার দরকার, ঋণ, এগুলো পরিশোধ করে, সংসারে খাইয়ে পড়ে আয় রোজগার সব এর পরে নির্ভর থাকে। বা খোল, জোন, মাটি, এ সমস্ত সব এদের কিনা। হ্যাঁ, এগুলো সব বাইরের থেকে কিনতে হয় টাকা দিয়ে। একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনার দাবি হলো যে দাবি যে সরকারের কাছে কিছু পাশে দাঁড়ানো বা কিছু সাহায্য করা, তাহলে এরা আবার কিছুটা দাঁড়াতে পারবে, বা এই টাকাগুলো দিয়ে জিনিসপত্র আবার নতুন করে কিনতে হবে, কিনে তৈরি করতে হবে, পড়ও কিনতে হবে, শলাচটা কিনতে হবে, বাঁশ কিনতে হবে, নতুন করে সবই নতুন করে আবার সাজগোজ করতে হবে। যেরকম একটা ঘর বানতে গেলে নতুন বরজ, এক বিঘে নতুন বরজ খাড়া করতে কত টাকা খরচ হতে পারে? 2 লাখ টাকা খরচ হবে, কারণ সব কেনাকাটার পরে, জোনের পরে 2 লাখ ধরতে হবে এক বিঘা জমির খাড়া করতে। যে কাল বেলা 10টার সময় ওই জায়গাতে আপনার আগুন লেগে, 11টার সময় ওই জায়গাতে আগুন লেগে আমরা এই জায়গায় সবাই ধরেন যে খুব দৌড়দৌড়ি করেছি। এই সমস্যাটা কিভাবে যে এসেছে বলতে পারলাম না। ইনারা খুব গরিব মানুষ, তারপরে হচ্ছে যে এই বরজটা আপনার প্রায় 10-15 বিঘে বরজ হবে। ইনারা সব ধার দিনা করে খুব কষ্ট করে এই বরজগুলো গড়েছে। গড়ার পরে আপনার একেবারে নিছাপ হয়ে এমন অবস্থা হয়েছে যে সে আগুনে পড়ে একেবারে সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। তা সরকার আপনারা যদি সরকারি ভাবে কিছু সাহায্য করেন, তাহলে সে বাঁচবে। আর যদি সরকারি ভাবে না সাহায্য করেন, তাহলে তার বাঁচার কোনো পরিচিত নেই। আমরা এই জায়গায় ছিলাম, খুব ছেলেপিলে নিয়ে খুব ছোটাছুটি করেছি, আগুনটা লিবানোর জন্য খুব চেষ্টা করেছি, আমরা আগুনটা লিপতে পারিনি। মানে এই পরিবারগুলো সব শেষে, এই পরিবারগুলো সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। 11টার সময় যখন আগুন লাগে, তখন আমি আমার বরজ বাঁধছিলাম, বাঁধতে আমার মা ডাক দেওয়ার পরে যে আমি দৌড়ে এসে দেখি যে বেড়ার ওলে আগুন। তারপরে যে আমি বহুত চেষ্টা করি, বেড়া আমরা ভেঙে ছুঁড়ে ফেলে দিই, বেড়া ভেঙে ফেলতে, তারপরে তো সে আগুন ঠেকানো যায়নি। কিছু তা অটো টেনে আমি ছিঁড়ে ফেললি, তাও হয়নি। তারপরে যে মনে করেন যে আগুন চালের পরে যখন উঠে গিয়েছে, এই বরজে মনে করেন যে সর্বোচ্চ পরে গেল 15 মিনিট টাইম লেগেছে। এই বরজে সর্বোচ্চ 15 মিনিট টাইমের ভিতরেই বরজ একদম মনে করেন যে পুড়ে সাফ হয়ে গিয়েছে। সরকারের কাছে আবেদন, যদি আমার এই ছোট কাকা এবং শিমুল, আরিফ, গপ্পার, ওই আশাফুল আছে, এদেরকে যদি সবাইকে যদি একটু সাহায্য, ক্ষতিগ্রস্ত হয়েছে, এদেরকে যদি একটু সরকার সাহায্য সহযোগিতা করতো, একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিত, তাহলে এরা কিছুটা বাঁচত। কিসের জন্য? একটা বরজ করতে গেলে যেমনি যাক 1 বিঘে বরজ গুছিয়ে গাছে উঠতে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা লাগে বরজের পেছনে। আবার এই বরজটা ধরেন নতুন করে আবার সাজ গোছাতে হবে, গুছিয়ে গাছে নিয়ে এই বরজটা আবার তৈরি করতে হবে, পড় লাগাতে হবে, জোন খরচ, শলা ছটার খরচ, আর মনে করেন যে সবকিছু খরচ টরচ দিয়ে প্রায় 1.5 লাখ টাকা খরচ। সরকারের কাছে আবেদন, ইনাদেরকে যেন একটু সাহায্যের হাত তিনি যেন বাড়িয়ে দেয়। তিনি যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে এনারা যে গরিব মানুষ, লোন টোন করে অনেক কিছু করে বরজ করা, দেখা যাচ্ছে যে তারা আবার একটু মাথা খাড়া করে দিয়ে দাঁড়ানোর একটু সহযোগিতা পাবে। সরকারের কাছে আবেদন এতটুকুই, তিনারা যেন এদেরকে একটু সাহায্য সহযোগিতা করে। না করলে এদেরকে মতো মানুষের পথে বসা ছাড়া আর কোনো পথ নাই।